कुर्सी के पेटी बांध लो। হ্যাঁ, তো अभी ऊपर जाने वाला है निफ्टी, अभी नीचे जाने वाला है निफ्टी, এরকম টাইপের কথাবার্তাগুলো বলছিল, কিন্তু কোনো অংশে ব্যাকগ্রাউন্ডে আমাদেরও মনে হয় ছেড়ে দেওয়া কেঁদেমাচি অবস্থা। কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে তো মানুষের মানসিকতার মনোবল ভাঙবে এবং তখন মনে হবে যে সব কিছু থাক, স্টক মার্কেটটা বোধহয় আমাদের জন্য নয়। ঠিক যে জায়গায় এই কথা ভেবে রিটেল ইনভেস্টাররা সেল করবে, সেল করছে মানে কি কেউ না কেউ কিনছে, সেই যখনই কম দামে কিনবে সেখান থেকে কিন্তু মার্কেট পাম্প হবে। স্টক মার্কেটে বড় যারা ইনভেস্টার বা বড় যারা এফআইআই ডিআই বলছেন, তারা একটা জায়গায় কেনে একটা জায়গায় সেল করে। নমস্কার, অনেকদিন পরে মার্কেট আপডেটসে আপনাদের সবাইকে আমাদের স্টক মার্কেটের সান্ধ্যকালীন আড্ডায় আবারও একবার স্বাগত জানাই। তো স্টক মার্কেট এই যে ফল, এই ফল কোথায় থামবে সব থেকে বড় প্রশ্ন। এবং অনেকেই আমাকে ফোন করে জিজ্ঞেস করেন যে মার্কেটের ফল কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, পরের দিন কি হতে চলেছে বা কি হতে পারে মার্কেটে। এই সমস্ত প্রশ্ন নিয়েই কিন্তু আপনাদের কাছে আবারও ফিরে এসেছি। তো আসুন এইগুলো নিয়ে আজকে ডিসকাস করবো আপনারা। তার আগে ডিসক্লেমার হিসেবে বলে নিই যে আমরা কোনো সেবি রেজিস্টার্ড অর্গানাইজেশন নয়। গোটাটাই আপনারা মার্কেটে পয়সা যাতে না হারিয়ে ফেলেন তার জন্যই একটা কশন মাত্র। আমাদের কথা, আমরা কিন্তু কোনো ট্রেড রেকমেন্ডেশনস বাইং বা সেলিং দিই না বা স্টকের কথা বলি না। আমরা মার্কেটের গতি প্রকৃতি আফটার মার্কেট এফেক্টে কীভাবে হয় সেটাই কিন্তু আপনাদেরকে দেখাই। তো মার্কেট আজকের কথা যদি বলেন, দেখুন কোন জায়গা থেকে শুরু হয়েছিল ফল, এই জায়গা থেকে আজকে ওপেন হয়েছে এই রিজিয়নে। এখান থেকে ফল কিন্তু নিচের দিকে গেছে এবং যতবারই নিচের দিকে গেছে একটা একটা করে দেখুন লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো, এরকম ক্রিয়েট করতে 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 নিচের দিকে এসছে। এবার আমরা একটা জিনিস আজকে শিখবো। দেখুন আরএসআই ডাইভারজেন্স কিভাবে দেখে। আরএসআই ডাইভারজেন্স মানে হচ্ছে যখন আমরা আরএসআই 30-এর নিচে নেমে যায় তখন আরএসআই এর টেন্ডেন্সি থাকে 30-এর নিচেই কিছুটা পথ অতিক্রম করার, বা ইচ্ছে থাকে যে 30 থেকে ব্যাক করে আবার 70, 80, 90 এদিকে যাওয়ার জন্য, অর্থাৎ আপওয়ার্ডস। অনেক সময় আমরা দেখতে পাই যে যেমন 5 মিনিটস টাইম ফ্রেম আমি দেখছি, দেখুন এখানে আরএসআই এই পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করে। আমি একটু বড় করে আপনাদের সুবিধার্থে একটু দেখিয়ে দিই। দেখুন এই পয়েন্টটা আরএসআই নিচে, অর্থাৎ এই বয়সে 6 আরএসআই ইন্ডিকেট করে। তাহলে 6 মানে নিশ্চয়ই হয়তো কিছুটা পথ অতিক্রম করতে পারে মার্কেট এখানে, বা এখান থেকে রিভার্স করে উল্টো দিকে যেতে পারে। কিন্তু কি হলো দেখুন, প্রাইস নিচের দিকে যাচ্ছে। দেখুন প্রত্যেকবার প্রাইস নিচের দিকে চলে যাচ্ছে, প্রথমে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে। কিন্তু দেখুন আমি ট্রেন্ড লাইন দিয়ে একটা দেখাই আপনাদেরকে, ট্রেন্ড লাইন দেখুন মার্কেট এখানে ছিল, তারপরে এখানে এসছে। ওকে, মার্কেট এখানে ছিল, এখানে এসছে, এখানে আরএসআই করেসপন্ডেন্ট করে এই জায়গাটা, অর্থাৎ প্রাইস নিচের দিকে আসছে, আরএসআই উপরের দিকে যাচ্ছে। মানে আপনি কোনো একটা ইঞ্জিনকে খুব পুশ করছেন, বারবার করে পুশ করছেন এগিয়ে যাওয়ার জন্য, কিন্তু তার মধ্যে দম নেই, তার মধ্যে কয়লা নেই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দেখুন আরএসআই ইন্ডিকেট করছে উপরের দিকে যাওয়ার জন্য, মানে আরএসআই কিন্তু বেসিক্যালি মার্কেটের অ্যাকচুয়াল হাল প্রকৃতি বলে, প্রাইস নয় কিন্তু। তাহলে আরএসআই উপর দিকে যাওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু প্রাইসকে ইচ্ছা করে কোনো ম্যানিপুলেট করে নিচের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তাহলে কোনো অংশ জায়গায় স্প্রিংয়ের মতো এফেক্ট। মানে কি স্প্রিংয়ের মতো এফেক্ট? মানে এক জায়গায় যত স্প্রিংকে যত নিচের দিকে চাপবেন, বেশি চাপলে যত নিচে পর্যন্ত চাপবেন তত উপর পর্যন্ত যাবে। এই এফেক্টটাই এখানে হওয়ার চেষ্টা করেছে। দেখুন বারবার এখানে নিচে এলো, আবার কিছুক্ষণ পরে মার্কেট উপর দিয়ে গিয়ে আবার কিন্তু কিছুটা নিচের দিকে, অর্থাৎ এখান থেকে যদি আমি বলি, দেখুন ট্রেনটা এখান থেকে আবার এখানে, অর্থাৎ নিচের দিকে, এখান থেকে নিচের দিকে, এখান থেকে কিছুটা নিচের দিকে। কিন্তু আরএসআই এর ট্রেন্ড দেখাচ্ছে ওপরের দিকে, মানে মার্কেট ওপরের দিকে যেতে চায়। কোনো একটা সুইং হাই যদি ব্রেক করে, এখনো পর্যন্ত ব্রেক করে নেই, এবং কালকে কি মার্কেটে গতি প্রকৃতি হতে চলেছে সেটাই কিন্তু একটু ডিসকাস করবো আমরা এরপরে। দেখুন কোনো একটা হাই কিন্তু ব্রেক করেনি, এই হাইটা কোথাও ব্রেক করেনি, এই হাইটা কোথাও ব্রেক করেনি, এই হাইটা ব্রেক করেনি, এটাও ব্রেক করেনি। এবার আমার মনে হচ্ছে মার্কেট হয়তো এতটা নিচে চলে এসছে, মার্কেট এখান থেকে একটা রিভার্সাল দেবে। কেন রিভার্সাল দেবে সেটাও কিন্তু আমি একটু আপনাদের কাছে বলে নেব। আর
আমি যতবার আপনাদেরকে বলি বারবার করে যে আমি ঠিক হতে পারি, ভুলও হতে পারি, কিন্তু মার্কেট কারুর নয়। মার্কেট আপনি শুধুমাত্র প্রেডিকশন করতে পারেন কোন দিকে যেতে পারে, কিন্তু মার্কেট এদিকেই যাবে। সেটা যদি আমি এক ভাগ ঠিক বলি, এক ভাগ ভুল বলারও কিন্তু সম্ভাবনা আছে, অর্থাৎ 50-50। তো একটু দাগগুলো আমি একটু মিটিয়ে দেবো। দেখুন, দাগগুলো মিটিয়ে আমি একটু ট্রেন্ডটা অন্যরকম চেঞ্জ করে দেবো। যেমন প্রিভিয়াস ডে হাই, প্রিভিয়াস ডে লো, যেরকম করে আমরা শিখেছি সেই জিনিসগুলোই একটু দেখাই আপনাদেরকে। তাহলে এই লাইনগুলো আমার টাচ হয়ে গেছে, এই লাইনগুলো আমার আর খুব বেশি কাজের নয়। অর্থাৎ একটা সাপোর্ট রেজিস্ট্যান্সের লাইনগুলো আপনাকে ড্র করতে দেখিয়ে দিয়েছি। সেই সাপোর্ট রেজিস্ট্যান্স লাইনগুলো কিন্তু একবার করেই কিন্তু এফেক্টিভভাবে কাজ করে। তাহলে এখানে আমি ডেলি টাইম ফ্রেমে আসি, উইক তো এখনও চেঞ্জ হয়নি, তাই জন্য ডেলি টাইম ফ্রেমে আসি। এবং ডেলি টাইম ফ্রেমে এসে দেখুন প্রিভিয়াস ডে হাইটা আমি এখানে নামিয়ে দিলাম, প্রিভিয়াস ডে ক্লোজারটা নিচে নিয়ে আসছি আমি, প্রিভিয়াস ডে ওপেনটা হলো এখানে, প্রিভিয়াস ডে লোটা হলো এখানে, এই রিজিয়নটায় ছোট করে দেখিয়ে দিই। হ্যাঁ, প্রিভিয়াস ডে ক্লোজারটা হয়েছে এই রিজিয়নে। এবং ডেলি ক্লোজার আফটার মার্কেটে, এটা অনেকে জানেন না, আমি যদি 15 মিনিট টাইম ফ্রেমে দেখি বা 5 মিনিট টাইম ফ্রেমে দেখি, তাহলে 3টে 3:30টের সময় মার্কেট যে জায়গায় বন্ধ হয় সেটাই কিন্তু ডেলি ক্লোজার নয়। 3:35-এও আফটার মার্কেটে কিছু সেটেলমেন্ট হয়, কিন্তু তার জন্য প্রাইসটা একটু ওপরে নিচে যেতে পারে। সেটা কিভাবে বুঝবো? সেই জন্য আপনি ক্লোজের জন্য ডেলি টাইম ফ্রেম সবসময় ইউজ করব। এবার এইটা আমি নিয়ে নিলাম এবং এর করসপন্ডিং আমি দেখে নেবো আর কোনো পয়েন্ট আছে নাকি যেটা কখনো মার্কেট টাচ করেনি এর আগে। দেখুন, এমন কিন্তু কিছু দেখতে পাচ্ছি না এখানে। আচ্ছা, এটাকে আমি একটু 1 আওয়ার টাইম ফ্রেমে দেখে নিই। 1 আওয়ার টাইম ফ্রেমে দেখি 1 আওয়ার টাইম ফ্রেমে কিছু পাই কিনা আমি, আগে কোনো লাইন রিটেস্ট করতে এসছে কিনা বা আসেনি কিনা সেটাও দেখে নেব। দেখুন প্রিভিয়াস ডে ক্লোজার কোথায় হয়েছিল সেই রিজিয়নে আমি দেখে নেব। এইখানে বন্ধ হয়েছিল মার্কেট। তাহলে মার্কেটের এখানে একটা বড় পয়েন্ট আছে যেটা হলো এটা একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লাইন হিসেবে কালকে কাজ করতে পারে, আগামীকাল পারে বলছি আমি, কিন্তু বলছি না যে হবে। বারবার করে আমি ভুলও হতে পারি। এটাকে আমি নাম দেবো লোকাল একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স লাইন, এবং এটাও আমার এখানে আঁকা আছে। ওকে, ওয়েল অ্যান্ড গুড। এবং এর মাঝখানে একটা জিনিস দেখাই, দেখুন আপনাদের, এর মাঝখানে কিন্তু ফাঁকা জমি কিন্তু কিচ্ছু নেই। এই এত পয়েন্ট, কত পয়েন্ট মোটামুটি ধরে রাখুন, এখানে প্রায় 150 পয়েন্ট, এখানে প্রায় 150 পয়েন্ট, প্রায় 150-200 পয়েন্ট। 21,700 পরে কিন্তু একবার 21,279, অর্থাৎ 500 পয়েন্ট একদম ফাঁকা, কিচ্ছু নেই এখানে। মার্কেট এলে দাঁড়ানোর জায়গা থাকবে না জাস্ট। তো মার্কেট দেখুন, আমি যদি 1 আওয়ার টাইম ফ্রেমটা একটু চেঞ্জ করে 15 মিনিটস টাইম ফ্রেমে নিয়ে নিই বা 5 মিনিটস আমি নিয়ে নিলাম। 5 মিনিটস নিয়ে নিয়ে দেখুন এইখানে মার্কেট বন্ধ হয়েছে। কোথায় বন্ধ হয়েছে? না, এই যে গ্রিন লাইনটা এটা আছে, এখানে বন্ধ হয়েছে। মার্কেট এই রিজিয়নে যখন আসলো, মার্কেট রেড ক্যান্ডেল পরে একটা কিন্তু গ্রিন ক্যান্ডেল করে, এটা একটা বলতে পারেন যে বুলিশ এনগালফিং ক্রিয়েট করেছে। মার্কেট ওপর দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখাচ্ছে, এবং যেহেতু এখানে অলরেডি এতটা ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছে এবং মার্কেটের গতি প্রকৃতি খুব একটা ভালো নয়, মার্কেট এখান থেকে কিন্তু কিছুটা রিভার্স ব্যাক করতে পারে। বড় বড় যে সমস্ত শেয়ারগুলো আর মানে প্রায় 40-50-60% ভালো ভালো শেয়ারগুলো এই মুহূর্তে ডাউন। নিফটি 50 ইন্ডেক্সেরও কথা বলে আজকে থেকে যদি ধরি, আমরা আজকের কথা ধরলে দেখুন কত পার্সেন্ট ডাউন, সেটা একটু দেখিয়ে নিই আপনাদের কাছে। টপ থেকে আমি দেখব যে কত পার্সেন্ট ডাউন হয়েছে, দেখে নিই। তাহলে এখানে প্রাইস দিয়ে আমি দেখে নিই কতটা প্রাইস রেঞ্জে, এখান থেকে শুরু করে 22,124, ঠিক 15.80, অর্থাৎ 16%-এর মতো মার্কেট এই মুহূর্তে ডাউন সবার পোর্টফোলিও। আচ্ছা, একটা অবাক করা জিনিস এইবারে কারেকশন আমি লক্ষ্য করতে পারছি, সেটা কি জিনিস না,
নিফটি 50 15-16% পড়ছে, কিন্তু মেজরিটি লোকের ভালো ভালো পোর্টফোলিও, ভালো ভালো বড় বড় ইনভেস্টরদের পোর্টফোলিও 25% 30% ডাউন কিন্তু প্রায় প্রায় আমি যাদের সাথে কথা বলি তাদেরই কিন্তু এটা একটা কারেকশন ফেজ, নর্মাল কারেকশন ফেজের মতোই। এই আগে অনেকগুলো এরকম কারেকশন ফেজ এসছে, সেই ব্যাপারে আমরা অনেক ভিডিও পাবলিশ করেছি আপনাদের সামনে। এইটা একটা নর্মাল কারেকশন ফেজের মতোই চলছে কিন্তু। এবং আজকে যদি দেখেন, আজকে তো একটু একটু ডিসকাস করে নিই, একটু বলে দিই আপনাদের। আজকে প্রায় 450 পয়েন্ট ডাউন হয়ে নিফটি 22,124 এসছে, এবং আমার মনে হচ্ছে, আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে 22,239 এই পর্যন্ত মার্কেট আসতে পারে। আরও কত দূর আসতে পারে? 20,000-এ দেখুন, আমি বারবার এই কথাটা অনেককেই বলি, 20,000-এ একটা গ্যাপ আছে। কোথায়? দেখুন, এই যে এত বড় একটা গ্যাপ আছে, এই গ্যাপটা মার্কেট ফিল আপ করতে আসতে পারে, আসতেই পারে মার্কেট। এবং যে হারে গতি প্রকৃতিতে মার্কেট প্রতিদিন পড়ছে, হার্ডলি 10 থেকে 15 দিন, 15 ট্রেডিং সেশন চলে আসতে পারে। এবং আমার কালকের মনে হচ্ছে, আমার কালকের ব্যক্তিগত মতামত, এখানে আরএসআই যদি দেখেন, আরএসআই ডেলি আরএসআই নিচের দিকে চলে গেছে, অর্থাৎ 30-এর নিচে 22-এ চলছে এই মুহূর্তে। উইকলি যদি দেখেন, দেখুন উইকলিও প্রায় 30 ছুঁই ছুঁই করছে। 200 ডে মুভিং এভারেজ যদি আমি দেখি, 200 ডে মুভিং এভারেজের অনেকটা নিচে কিন্তু মার্কেট ট্রেড করছে। হ্যাঁ, এই মুহূর্তে অনেকটা নিচে ট্রেড করছে। তো এটা গেল। এবং আজকে নিফটি 50-র যদি আমরা দেখি যে কোনটা শেয়ার বেড়েছে কমেছে, সেই গেনার্স যদি দেখতে চাই, দেখতে পাবো আমরা যে এখানে একমাত্র ইন্ডিয়া ভিক্স ছাড়া সব কিছুই কিন্তু অলমোস্ট ডাউন। এবং লজারদের মধ্যে সব থেকে বেশি পড়েছে কিন্তু আইটি সেক্টর। আইটি সেক্টর 4.2% ডাউন। আইটি, অটো, ইন্ডিয়া ডিজিটাল মিডিয়া, এগুলো অনেকটা 3.5-4% এরকম কাছাকাছি পড়েছে। এবং এফআইএডিআই অ্যাক্টিভিটিতে দেখি, এখনও পর্যন্ত মার্কেটে যদি আপডেট হয়নি, স্টিল যখন ভিডিওটা বানাচ্ছি দেখবো আমরা সে ব্যাপার সম্পর্কেও। দেখুন, ফিয়ার 36.6%-এ পৌঁছে, 36.6-এ কিন্তু পৌঁছে গেছে। ফিয়ার অনেকটাই বেশি, এক্সট্রিম ফিয়ার আসতে দিন। এবং দেখুন, ব্যাপারটা হচ্ছে এইরকম, স্টক মার্কেট কীভাবে চলে। স্টক মার্কেটে বড় যারা ইনভেস্টার বা বড় যারা এফআইডিআই বলতে চান, তারা একটা জায়গায় কেনে, একটা জায়গায় সেল করে, এইটা প্রফিটটা বুক হয়। এবার মার্কেট যদি না পড়ে, তারা আবার রিইনভেস্টমেন্ট নিচের দিকে করবে কোথায়? এবং সেই জায়গাতেই কিন্তু নতুন একটা কনসেপ্ট, কি এফআইডিআই এরা যারা অপারেটর বলে থাকি আমরা, তারা মার্কেটে এই টাইপের ভয়গুলো দেখিয়েই, এই যে মার্কেটে এত ডাউন ট্রেন্ড চলছে, ভয়গুলো দেখিয়েই এই যে কম পয়সার শেয়ারগুলো কিনিয়ে নেয়। কাদের কাছ থেকে কিনে নেয়? আপনার আমার মতো রিটেল ইনভেস্টাররা। আমরা তো মুখে বলছি অনেক বড় বড় কথা, যে कुर्सी पेटी बांध लो, হ্যাঁ, তো আভি উপরে জানা वाला है নিফটি, আভি নিচে জানা वाला है নিফটি, এরকম টাইপের কথাবার্তাগুলো বলছি। তো কিন্তু কোনো অংশে ব্যাকগ্রাউন্ডে আমাদেরও মনে হয় ছেড়ে দেওয়া কেঁদেমাচি অবস্থা। কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে তো মানুষের মানসিকতা, মনোবল ভাঙবে, এবং তখন মনে হবে যে সব কিছু থাক, স্টক মার্কেটটা বোধহয় আমাদের জন্য নয়। ঠিক যে জায়গায় এই কথা ভেবে রিটেল ইনভেস্টাররা সেল করবে, সেল করছে মানে কি, কেউ না কেউ কিনছে, সেই যখনই কম দামে কিনবে, সেখান থেকে কিন্তু মার্কেট পাম্প আপ হবে। এবং এখানেই কিন্তু এখন এই জিনিসটা দেখতে পাচ্ছেন আপনারা, জানি যে কিছু কিছু শেয়ার দেখবেন প্রচুর পার্সেন্ট কমে যাচ্ছে, 10%, 15%, এবং পরের দিনই দেখবেন সেটা কিছুটা রিবাউন্স করছে। কেন? কারণ ওখানেই এফআইডিআর এন্ট্রি নিচ্ছে, যাতে স্টকটা উপরের দিকে যাচ্ছে। তো এই মোটামুটি মার্কেটের হাল হকিকত। কালকে কি হতে পারে সেই ব্যাপারে আমরা যদি বলি, একটু বলে নিই আপনাদের কাছে। এখানে একটা বুলিশ এনগালফিং বানাচ্ছে, এবং আমার যেটুকু মনে হচ্ছে ব্যক্তিগতভাবে, সেটা হলো মার্কেট কিছুটা নিচের দিকে গিয়ে, যদি নিচের দিকে গ্যাপ ডাউন হয়, সেক্ষেত্রে ওপরে দিয়ে গিয়ে আবার কিন্তু মার্কেট নিচের দিকে আসতে পারে, এই আরএসআইটাকে, ইকুয়েশনটাকে ইকুয়াল করার জন্য। উল্টো দিকে দেখুন, কয়েকটা গ্যাপ আছে। এইখানে একটা বড় গ্যাপ যেটা ফিল আপ হয়নি, ওকে। এইখানে একটা বড় গ্যাপ যেটা ফিল আপ হয়নি, কত পর্যন্ত? 22,760 পর্যন্ত। আমার কিন্তু এখনও মনে হয়
যে মার্কেট নিচে হয়তো যেতে পারে, ঠিক কথা, কিন্তু কিছুটা উপরে উঠে নিচে যেতে পারে। এবং এটা এই মুহূর্তে ভাববেন না যে এই দুটো গ্যাপ হয়তো এক্ষুনি ফিল আপ হয়ে যাবে, এই দুটো গ্যাপ এক্ষুনি ফিল আপ হবে না। আমার মতে এই গ্যাপগুলো ফিল আপ হবে নিচের দিকে। মার্কেট প্রায় 21,000 এই রিজিয়নটা আসবে যখন, জুন লো, ইলেকশন ডে লো, এখান থেকে রিব্যান্ড যখন ব্যাক করবে তখন হয়তো এই রিজিয়নটা আসবে, আবার নিচে যাবে, আবার এই রিজিয়নটা যখন আসবে এই গ্যাপটায় আবার নিচে এসে আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। এটাই বেসিক প্ল্যান। তো যাই হোক, এই মোটামুটি রইল আমাদের মার্কেট আপডেট। আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা আসবো। আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন এবং প্র্যাকটিস করুন। ব্যাক টেস্টিং ইজ দ্য বেস্ট ফ্রেন্ড অফ ইউ। আমি ব্যক্তিগতভাবে আমার প্রফেশনের পাশাপাশি, আমি তো ফুল টাইম ট্রেডার না, আমি পার্ট টাইম ট্রেডার। ফুল টাইম ট্রেডার এই মুহূর্তে আমি ভাবনা চিন্তা করিও নি কখনো। তো স্টক মার্কেটের পাশাপাশি, যখন স্টক মার্কেটের পাশাপাশি প্রফেশন করছেন, সেই প্রফেশনের লেজার টাইম থাকে বা একটা ফাঁকা টাইম থাকে, সেই ফাঁকা টাইমে না ব্যাক টেস্টিং করে প্র্যাকটিস করুন যে সত্যিকারের যদি মানে যুদ্ধের ময়দানে আমি লড়তে পারবো কিনা। এই বিশ্বাস থাকা কিন্তু খুব জরুরি। জানি সবার এই মুহূর্তে মনোবল খুব খারাপ, মানে পোর্টফোলিও সবার লাল, সবার, আমাদেরও লাল, কি করা যাবে। তো পরিস্থিতির সম্মুখীন যখন হচ্ছেন এবং আপনার বিপক্ষে ফ্লো যাচ্ছে, তখন এক জায়গায় দাঁড়িয়ে থাকুন, জাস্ট দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকুন। টাইম আপনারও আসবে। রাত্রির পরেই কিন্তু দিন আসে, এই কথাটা মনে রাখতে হবে। সুতরাং রাত্রি যত ঘন হবে, দিন তত তাড়াতাড়ি আসবে, এটাই মাথায় রাখতে হবে। এই বলেই আপনাদের সামনে আজকের আড্ডা থেকে বিদায় নিলাম। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও। টাটা, গুড বাই।